الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد استغفار করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন যামবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন وعلى آله وصحبه تسليما الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين يا رب العالمين أي الله তোমার মহা হুকুম ছিল আসলে নামাজ আদায় করি মাওলা আয় আল্লাহ তোমার হুকুম পালন করি আয় আল্লাহ তোমার কতগুলো নেককার পরিষ্কার বান্দা বান্দীদেরকে সাথী করে নিয়ে মাওলা আয় আল্লাহ বিশেষ এই মহান বিজয় দিবস উপলক্ষে মাওলা আয় আল্লাহ তোমার পাক দরবারে আমাদের দুখানা হাত বাড়ায় দিয়েছি মাওলা রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয় আল্লাহ কিছু সূরা কেরাত পাঠ করি দুরূদ পাঠ করি ইস্তিগফার পাঠ করি আয় আল্লাহ তোমার পাক দরবারে হাত বাড়ায় দিলাম মাওলা আয় রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের জিন্দেগির যত গুনাহ কথা রয়েছে ভুল ভ্রান্তি রয়েছে আয় আল্লাহ সমস্ত গুনাহের জন্য ভুল ভ্রান্তির জন্য তোমার কাছে ক্ষমা চাই মাফ চাই মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহ কথা ভুল ভ্রান্তিকে তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে মাওলা আয় আল্লাহ প্রত্যেকের রূহের উপর আয় আল্লাহ যে আমল করলাম এই আমলের সওয়াবখানা তুমি পৌঁছাইয়া দাও আয় আল্লাহ বিশেষ করে রমজানের হাত তুলেছি আমাদের আপনজনদের মধ্যে থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে আয় আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ বিশেষ করে মাওলা এই বিশেষ দিনে মাওলা মহান বিজয় উপলক্ষে আল্লাহ আয় আল্লাহ এই দেশের জন্য আয় আল্লাহ দেশকে স্বাধীন করার জন্য মুক্ত করার জন্য আয় আল্লাহ যে সকল মুসলমান নরনারী আয় আল্লাহ নিজেদের জীবন বিসর্জন দিয়ে আয় আল্লাহ টাকা পয়সা বিসর্জন দিয়ে আয় আল্লাহ যারা এই দেশকে স্বাধীন করেছে আয় আল্লাহ এই দেশের জন্য যারা লড়েছে আয় আল্লাহ যারা এই দেশকে মুক্ত করার জন্য নিজের জীবনকে বাজি রেখে আয় আল্লাহ দেশকে মুক্ত করেছে আল্লাহ তারা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন মাওলা আয় আল্লাহ তুমি তাদের জিন্দেগির সমস্ত গুনাহ কথা ভুল ভ্রান্তিকে ক্ষমা করে দাও আয় আল্লাহ তুমি তাদের শাহাদাতের মর্যাদা নসিব করে দাও আয় আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দাও আয় রব্বুল আলামিন বিশেষ করে মাওলা আয় আল্লাহ দেশকে স্বাধীন করার জন্য আয় আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আয় আল্লাহ তার এই বিসর্জনের কারণে এই দেশ মুক্ত হয়েছে আল্লাহ আয় আল্লাহ তিনার কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ তিনার পরিবারের যত সদস্য দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছেন প্রত্যেককে তুমি জান্নাতের আয় আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও জান্নাতের মেহমান বানাইয়া দাও আয় আল্লাহ দেশের জন্য যারাই লড়ছে আয় আল্লাহ
আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ দেশ থেকে জুলুম নির্যাতন অত্যাচার আল্লাহ দাঙ্গামা হাঙ্গামা মারামারি কাটাকাটি আল্লাহ এগুলো থেকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ বাংলাদেশের উপর তোমার রহমত বরকতের ফয়সালা করে দাও। আল্লাহ পরস্পর সকলের মধ্যে মিল মহব্বত ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ সর্বোপরি কাজ মাওলা। আল্লাহ গত 2 দিন আগে মাওলা হায় রব্বুল আলামিন হায় আল্লাহ সাত্তার পৌরসভার মেয়র সাহেব আল্লাহ তোমরা এক দুর্ঘটনা ঘটেছে মাওলা। আল্লাহ এই দুর্ঘটনায় যে সকল মানুষেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত হিসেবে কবুল করে নাও। আল্লাহ মেয়র সাহেবকে মাওলা তুমি সবর ধৈর্য ধারণের তৌফিক দিয়ে দাও। আল্লাহ ক্ষতিপূরণের ব্যবস্থা করে দাও। আল্লাহ এমন পরীক্ষা তুমি আমাদের নিও না যে পরীক্ষায় আমরা ফেল করে গেছি মাওলা। আমরা তো কমজোর দুর্বল মাওলা। আল্লাহ সর্বোপরি কাজ মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি কামিল মুমিন বানায় নাও। কামিল মুমিন না বানায় তুমি অন্ধকার কবরে নিও না মাওলা। আল্লাহ যেদিন মৌতের দিন আসে মাওলা আল্লাহ মৌতের দিন সকলের জবান থেকে তোমার ওই মধুর কালিমাকে নিবেদন করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। On the eve of celebration of birth centenary independence of Bangladesh, the whole nation is united. May I have the pleasure to call upon the Chief Coordinator of National Implementation Committee for celebration of birth centenary of Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, Dr. Kamal Abdul Nasir Chaudhry, to kindly host the oath-taking ceremony of Golden Jubilee and Mujib Year. সম্মানিত সুধী মণ্ডলী,
সুবর্ণ জয়ন্তী ও বিভাগীয় শহর সহ বিভিন্ন প্রান্তে সমবেত সর্বস্তরের জনগণ, আপনাদের সকলকে জানাই মহান বিজয় দিবস ও মুজিব বর্ষের অন্তহীন শুভেচ্ছা। গত 50 বছরে নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে সারা পৃথিবীতে সুউচ্চ মর্যাদায় আসীন। আজ বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার মঞ্চ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে সঙ্গে নিয়ে শপথ বাক্য পাঠ করবেন। দেশবাসী মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করবেন। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাঝে উপস্থিত আছেন। আরও উপস্থিত আছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ রেহানা। ডিজিটাল ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংযুক্ত আছেন আমাদের তৃণমূল পর্যন্ত বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ। এ পর্যায়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ অনুমোদন নিয়ে শপথ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাকে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে শপথ পাঠ করবেন। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চে উপস্থিত হয়েছেন, সে সঙ্গে মাননীয় শেখ রেহানা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার জন্য ও শপথ পাঠ পরিচালনা করবে। মাননীয় প্রধানমন্ত্রী। 2021 বাংলাদেশের স্বাধীনতা আসসালামু আলাইকুম। বিজয় দিবস 1971 সালে 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম। আপনারা বসেন প্লিজ। শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা জানাই। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন এবং মুক্তিযোদ্ধা সকলের প্রতি আমার সালাম। আমি আরও স্মরণ করছি 1975 সালে 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত আমার পিতা বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মা ফজিলাতুন নেসা মুজিব, আমার ছোট 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের ছোট্ট ভাই রাসেলকে কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা ও রোজিকেও নির্মমভাবে হত্যা করা হয়। আমার একমাত্র চাচা
মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরকে হত্যা করে। একই সাথে আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল, পুলিশ অফিসার হাসিবুর রহমান সহ তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে স্মরণ করছি। আরও স্মরণ করছি ওই একই দিনে যুবনেতা মুক্তিযোদ্ধা শেখ ফজলত মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু নবী, কৃষক নেতা আব্দুল রব সানিয়াবাদ, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি এবং 4 বছরের নাতি সুকান্ত, তার ভ্রাতুষ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ সানিয়াবাদ এবং ভাগ্নে রেজু সহ 18 জন সদস্য নির্মমভাবে শাহাদত বরণ করে। 1975 সালের 3রা নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় সৈয়দ নজরুল ইসলাম, সর্বজনাব সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে, যারা 1971 সালে মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দিয়েছিলেন। আমি তাদেরকেও শ্রদ্ধা জানাই। গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদেরকে আমি স্মরণ করি। যারা নির্যাতিত, নিপীড়িত, তাদের শ্রদ্ধা জানাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দীর্ঘ 24 বছরের সংগ্রাম এবং যুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করি। তো দীর্ঘ 24 বছরের সংগ্রাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংগ্রাম পরিচালনা করেছেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ On the eve of celebration of birth centenary
independence of Bangladesh, the whole nation is united. May I have the pleasure to call upon the Chief Coordinator of National Implementation Committee for celebration of birth centenary of Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, Dr. Kamal Abdul Nasir Chaudhry, to kindly host the oath-taking ceremony of Golden Jubilee and Mujibiyah. সম্মানিত সুধীমণ্ডলী, সুবর্ণ জয়ন্তী ও বিভাগীয় শহর সহ বিভিন্ন প্রান্তে সমবেত সর্বস্তরের জনগণ, আপনাদের সকলকে জানাই মহান বিজয় দিবস ও মুজিব বর্ষের অন্তহীন শুভেচ্ছা। গত 50 বছরে নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে সারা পৃথিবীতে সুউচ্চ মর্যাদায় আসীন। আজ বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার মঞ্চ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে সঙ্গে নিয়ে শপথ বাক্য পাঠ করবেন। দেশবাসী মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করবেন। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাঝে উপস্থিত আছেন। আরও উপস্থিত আছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ রেহানা। ডিজিটাল ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংযুক্ত আছেন আমাদের তৃণমূল পর্যন্ত বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ। এ পর্যায়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ অনুমোদন নিয়ে শপথ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাকে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে শপথ পাঠ করবেন। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চে উপস্থিত হয়েছেন, সে সঙ্গে মাননীয় শেখ রেহানা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার জন্য ও শপথ পাঠ পরিচালনার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী। 2021 বাংলাদেশের স্বাধীনতা আসসালামু আলাইকুম। বিজয় দিন 1971 সালে 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম। আপনারা বসেন প্লিজ। শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা জানাই। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন এবং মুক্তিযোদ্ধা সকলের প্রতি আমার সালাম। আমি আরও স্মরণ করছি 1975 সালে 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত আমার পিতা বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মা
ফজিলাতুন নেসা মুজিব। আমার ছোট দিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের ছোট্ট ভাই রাসেলকে। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা ও রোজিকেও নির্মমভাবে হত্যা করা হয়। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরকে হত্যা করে। একই সাথে আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল, পুলিশ অফিসার হাসিবুর রহমান সহ যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে স্মরণ করছি। আরও স্মরণ করছি ওই একই দিনে যুবনেতা মুক্তিযোদ্ধা শেখ ফজলত মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, কৃষক নেতা আব্দুল রব সানিয়াবাদ, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি এবং 4 বছরের নাতি সুকান্ত, তার ভ্রাতুষ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ সানিয়াবাদ এবং ভাগ্নে রেজু সহ 18 জন সদস্য নির্মমভাবে শাহাদত বরণ করে। 1975 সালের 3রা নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় সৈয়দ নজরুল ইসলাম, সর্বজনক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে, যারা 1971 সালে মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দিয়েছিলেন। আমি তাদেরকেও শ্রদ্ধা জানাই। গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদেরকে আমি স্মরণ করি। যারা নির্যাতিত, নিপীড়িত তাদের শ্রদ্ধা জানাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দীর্ঘ 24 বছরের সংগ্রাম এবং যুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করি। তো দীর্ঘ 24 বছরের সংগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংগ্রাম পরিচালনা করেছেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু স্বীকৃত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও আনকোর। 26শে মার্চের প্রথম প্রহরে তার এই স্বাধীনতার ঘোষণা ঢাকার পিলখানায় তৎকালীন ইপিআর হেডকোয়ার্টার থেকে ওয়্যারলেসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে প্রেরণ করা হয়। থানায় কর্মরত অফিসাররা এই বার্তা সংগ্রাম পরিষদের নেতাদের হাতে ভোর রাতের মধ্যেই পৌঁছে দেন। একই সাথে টেলিগ্রাম, টেলিপ্রিন্টারেও এই বার্তা সমগ্র দেশে পৌঁছে দেওয়া হয়। আওয়ামী লীগের নেতা কর্মীরা পায়ে হেঁটে, মুখে চোঙ্গা ফুটিয়ে অথবা রিক্সায় করে মাইক যোগে সমগ্র বাংলাদেশে এই বার্তা প্রচার করতে শুরু করেন এবং থানা, জেলা থেকে থানা পর্যন্ত এই বার্তা প্রচার, সেই সাথে প্রচারপত্র তৈরি করেও তারা বিলি করেন। 26শে মার্চ দুপুরে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জনাব আব্দুল হান্নান স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করেন। এরপর থেকে একে একে অন্যান্য নেতারাও এই ঘোষণা বারবার পাঠ করতে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা পৃথিবীর বিভিন্ন দেশে রেডিও, টেলিভিশন, পত্রিকায়ও প্রকাশিত হয়। বাঙালিরা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশ মোতাবেক যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে শুরু করে এবং শুরু হয় মুক্তিযুদ্ধ। আমাদের পাশে দাঁড়ায় প্রতিবেশী দেশ ভারত, রাশিয়া সহ অন্যান্য বন্ধুপ্রতিম দেশ এবং সেসব দেশের জনগণ। মিত্র বাহিনীর সহযোগিতায় হানাদার পাকিস্তানি বাহিনীকে বাঙালিরা পরাজিত করে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের বিজয় 1971 সালের 16ই ডিসেম্বর। প্রিয় দেশবাসী, আসুন আমরা বাংলাদেশের এই বিজয় সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষে শপথ গ্রহণ করব। আমাদের প্রিয় মাতৃভূমিতে সোনার মাথা উঁচু করে চলার জন্য আমরা শপথ নেব। এই লক্ষ্য অর্জনে এখন আমরা শপথ গ্রহণ করব। প্রিয় ভাই বোনেরা, আমি শপথ বাক্য পাঠ করব। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারাও আমার সাথে দাঁড়িয়ে এই
শপথ বাক্য আমার কণ্ঠে কণ্ঠ মিলাবেন এবং পাঠ করবেন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি। শপথ বাক্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবসে দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসবো। দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। সকল মুক্তিযোদ্ধা ও দেশবাসীকে আমি বাংলাদেশ চিরজীবী হোক। সবাইকে